কিন্তু এখনো জগতের যারা কামন ভগতি, যারা বিষয় ভগতি, যারা বিষয় পড়ে থাকে, তারা হরিনাম শ্রবণ করতে আসে। আজকেও আসেনি। বহুত দাতা শিরোমণি তিনি বলেছিলেন আমি উদ্ধার করব, তাই যারা আসে নাই এই হরিনাম শ্রবণ করে নাই, ওগো তাদেরকে নাম শোনাতে গেল, তাদেরকে নাম শোনাতে গেল, তাদেরকে নাম শোনাতে গেল, তাদেরকে নাম শোনাতে গেল, যারা মায়ার ঘরে পড়ে আছে তাদেরকে নাম শোনাতে গেল, যারা মায়ার ঘরে পড়ে আছে তাদেরকে নাম শোনাতে গেল, পড়ে আছে মায়ার বালিশ মাথায় দিয়ে, মায়ার ঘরে পড়ে মাথায় দিয়ে, মায়ার ঘরে পড়ে আছে তাদেরকে নাম শোনাতে গেল। যে আমার গৌর হরে ঘরে আসলেন, গৌর অনুরাগী ভক্তগণ যারা গৌরের চরণে দেহ মন প্রাণে জীবনে যৌবন, জীবনের প্রথম সংস্থায় যারা বিচারে যোগ দিয়েছে, যারা গৌর গৌর বলে কেঁদে কেঁদে কান্নাদের নাই পথে 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 বেড়ায়, পথে 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 তারা কি করলেন? গৌরের আগমন থেকে আদ্য বস্ত্র মানে ভেদা বস্ত্র ছাড়িয়ে দিলেন, শুষ্ক বস্ত্র পরিধান করিয়া দিয়ে বসাইলেন কোথায়? বলে বাবা বাবা দাদা অদ্বৈতম মন্দিরে বসলে মরিবে শ্রীকৃষ্ণ প্রশ্নে আছে এমনি বসে বাবা ওরে মহানন্দ সুখে শ্রীকৃষ্ণ সঙ্গে আছে আমার মহানন্দ
সুখে হ্যালো কালে দালালের মধ্যে আরে দিবা হেনকালে এ দালালে গো দালালে মুখে আরে দাঁড়াই বলে প্রভু হে তোমার কৃষ্ণ কথা বিরাজ হো প্রভু একবার কৃষ্ণ কথা কৃষ্ণ কথার বিরাজ কৃষ্ণ কথা তাই না বিরাজ হো কৃষ্ণ কেন না অপরাধের মধ্যে শ্রেষ্ঠ অপরাধ নাম অপরাধ সেবায় অপরাধ বৈষ্ণব অপরাধ এগুলি প্রধান অপরাধ আমি যে তোমার সেবায় অপরাধ হয়ে যাব কত ভাগ্য ফলে কত পুণ্য ফলে পূর্ণ ফলে আমি বহু দূরে সেই শাসন করে শান্তি করে আজ তোমার সেবা পেয়েছি সেবার সময় বহে যায় সেবার সম্বন্ধে তো আমাদের জ্ঞান নাই বাবা যেন বলবা সেবা হচ্ছে 4 টাকা আমি ভুল করছি আমি শাস্ত্র থেকে বলছি সেবা 4 টাকা বাল্য সেবা ভাগবত সেবা দত্তদানবের সেবা ভূতের সেবা দত্তদানবের সেবা সকাল 6টা থেকে 9টার মধ্যে বাল্য সেবা আপনার কোলে যদি সন্তান থাকে 9টার মধ্যে খাওয়াতে পারবেন বালককে 9টার মধ্যে খাওয়াতে হবে তাই না গোপালের সেবা 9টার মধ্যে দিতে হবে 9টা থেকে 12টা ভাগবত সেবা আর 12টা থেকে 3টে ভূতের সেবা 3টে থেকে 6টা দত্তদানবের সেবা তবে ভক্তের হাতের সেবা তো ভক্তের নয়নে চোখের জল থাকবে হৃদয়ে ভক্তি থাকবে ভগবান অবশ্যই সেবা করবে সেই বললে কত জন্মের ফলে তোমার সেবা পেয়েছি প্রভু গো আমি কেঁদে কেঁদে এনেছি গো কেঁদে কেঁদে এনেছি গো কেঁদে কেঁদে এনেছি গো আমি কেঁদে 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 এনেছি গো গঙ্গাজল তুলসী দিয়ে কেঁদে কেঁদে এনেছি গো লসি জলে অত কেঁদে কেঁদে এনেছি গো বাবা অদ্বৈত মহাপ্রভু কেঁদেছিলেন হ্যাঁ হ্যাঁ কি দাদা হ্যাঁ অদ্বৈত এনেছিলেন অদ্বৈত মহাপ্রভুর 51 বছর পূর্বে আগে শান্তিপুরে এসেছিলেন 587 বছর পূর্বে যেখান দিয়ে গঙ্গা বইতেন সে ধারাটি কিন্তু আজ যদি যান কেউ আসে দেখবেন ধারাটা এখনো আছে চিহ্নটা আছে ওই বাবলা এসে বসে প্রতিদিন তুলসী গঙ্গা জল দিতেন আরে হে বৈজনাথ এসো বলে কাঁদতেন প্রতিদিন তুলসী সোটের বেগে চলে যায় পথের বেগে ভাটু চলে যায় আজকে তুলসী যেই দিলের গঙ্গা জল তুলসী তুলসী উদারে চলেছে নবদ্বীপী মৌলিকে তুলসী ভাসে গঙ্গার চলে অদ্বৈত ভাসে মজুর চলে তুলসী মধ্য গঙ্গা দিয়ে চলে যায় অদ্বৈত কিনারে কিনারে মনে ভাবে দেখি তুলসী কোথায় যায় দেখলেন তুলসী আসলেন নবদ্বীপে অপার ঘাটে সুন্দর প্রতিমান মতন একটি মা শ্বাস করছে তুলসী তাকে বেষ্টন করতে লাগলেন অদ্বৈত ওই মাকে একবার প্রণাম করবো গাড়িটা প্রণাম করলে তো হবে না মা তো ফেটে দিঘার হয়ে যাবে অদ্বৈত হচ্ছে মহাবিষ্ণু অবতার অদ্বৈতের বট গাছকে যদি প্রণাম করে না
থেকে দুভাগ হয়ে যায়। তো ভয়ে ভয়ে সচিমাকে একবার হাত করে প্রণাম করতেন। সেই গর্বে তো ভগবান হাতে থাকে। সচিমা হাসতে হাসতে স্নান করে গেলেন। নবদ্বীপে থেকে সাংসারিক করে অদেবিত কামতে কারে বলে, হে কলিজি, হে কলিজি, তোমাদের আর কোনো ভয় না, আর কোনো ভয় নাই, আর কোনো সংশয় না, আর তোমাদের কোনো সংশয় নাই। মানে সদারে গো এসেছে গো, আমাদের সোনা কৃষ্ণ নামের বিলম্বরাও এদিকে গৌর ভক্তরা মানে করলেন প্রভুকে বসাই দুটি চরণ ধৌত করে করে কি দিয়ে ধোয়া ধোয়া যায় দুটি চরণ ধোয়াইল, ধোয়াইল শুধু গঙ্গা জল চরণ ধৌত হতেন, তবে শুধু কি গঙ্গা জল? শুধু গঙ্গা জল? বাহ বাহ, কোনো কোনো ভক্ত বলছে না না নয়ন জলও আছে। আচ্ছা বলছি শুধু গঙ্গা জল দিয়ে গৌর চরণ ধৌত হবে, অঙ্গহানি হবে নাকি? বলে না না না, শুধু গঙ্গা জল দিয়ে ধোয়া দিয়ে গৌর চরণ ধোয়ানো হবে, কিন্তু ধোয়াবে কারা? আপনারা, যেজন আমার মতো যার গায়ে শিব সেবা কৃষ্ণ ধনকে যে ভালোবাসে না, আর যে রমণী কৃষ্ণ ধনকে পতির আসনে বসাইয়ে প্রতিদিন তুলসী গঙ্গা জল পান করে, সে যদি পায় সে শুধু গঙ্গা জলকে ধোয়া। ওগো দুটি চরণ ধোয়াইল, দুটি চরণ ধোয়াইল, চরণ ধোয়াইল, চরণ ধোয়াইল, দুটি চরণ ধোয়াইল, কৃষ্ণ কথারে বিরামে একবারে চলো না প্রভু।